মানে এটা আমরা একটা আধা রহস্যই কমু যে সাকর সাহেবরে সরায় দেওয়া হয়েছে, সাকর সাহেবরে সরাই দিয়ে জাহাঙ্গীর সাহেবরে আনা হয়েছে। তো সেই জাহাঙ্গীর সাহেব কি করছে, প্রথম বড় কাজ করলো, রাত ৩টার সংবাদ সম্মেলন ডাকলেন। তখন চোর ডাকাত সামলাতে হিমশিম খাইতেছিলেন তিনি, চুরি ডাকাতি এখন মনে হচ্ছে যে কিছুটা নিয়ন্ত্রণে আসছে, কিন্তু ছিনতাই, রাহাজানি, আচমকা খুন এসব থামেনি এখনো। থামেনি শিক্ষক নিপীড়ন, ঢাকা কলেজ, সিটি কলেজ মারামারি ইত্যাদি ইত্যাদি তো রয়েই গেছে। অনেকে দেশটাকে মবের মুল্লুক বলছেন, কিন্তু এই যে মবের মুল্লুক বলছেন, কেউ কেউ বলছেন যে এই দেশটা আর আমাদের জন্য নিরাপদ না, এসব কথা অনেক ক্ষেত্রেই স্বরাষ্ট্র উপদেষ্টা শুনতে পাচ্ছেন কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা যাচ্ছেন। লোকজন বা লোকজনের অনেকেই বা লোকজনের কেউ কেউ তাদের ৫ বছর ক্ষমতায় দেখতে চান, মানে এই সরকারকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান, এইটা তিনি ঠিকই শোনেন। জনতা যে তার পদত্যাগ দাবি করেছিল সেটা সেটা কিন্তু উনি শুনতে পারেন না। এটাকে বলা হচ্ছে সিলেক্টিভ হিয়ারিং। মব জাস্টিস বা যা আসলে নৈরাজ্য, যার কারিগর কথিত তৌহিদ জনতা, তারা কিন্তু এখনো থামে নাই। বৃহস্পতিবার টাঙ্গাইলে ধনবাড়িতে অভয়ারণ্য পাঠাগারে বই লুট করে নিয়েছে তারা। সাহিত্য পাঠ করলে নাকি ঈমান আকিদা নষ্ট হয়, এই দাবি কথিত তৌহিদীদের। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, এরা কি আপনাদের প্রশ্রয়ই লাফাচ্ছে?